আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে নারায়ণগঞ্জ থেকে মাওয়ায় যাওয়ার কিছু অভিজ্ঞতা এবং আমাদের টোটাল একটা ফ্যামিলি যে নারায়ণগঞ্জ থেকে যদি 10 জনের একটা ফ্যামিলি যে নারায়ণগঞ্জ থেকে মাওয়ায় যায় তাহলে কীরকম খরচ যেতে পারে সেইটার একটা মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সো ভিডিওটা চেষ্টা করবেন পুরাটা দেখার। আসসালামু আলাইকুম। আমরা আজকে রাত্রে হঠাৎ করে মানে বেসিক্যালি শ্বশুর বাড়ি গেছি। তো শ্বশুর বাড়ি গেছি পরে শ্বশুর হঠাৎ করে বললো যে চলো মাওয়ায় যাই, ইলিশ খাই। তো আমরা চিন্তা করলাম যে ঠিক আছে, বললো যখন তাই যাই। তো আমরা এই কারণে হঠাৎ করে কোনো মানে উদ্দেশ্যমূলক না, হঠাৎ করে আমরা মাওয়াতে আসলাম। আসার সময় আমরা কোনটা জানি আসলাম, কুড়িল বিশ্ব রোডটা এলাম না, আজমির কুড়িল বিশ্ব রোডটা এলাম না, কুড়িল বিশ্ব রোডটা আসলাম ঢাকা হইয়া। বিশ্ব রোডের রাস্তাগুলা উপভোগ করলাম। আজমিরের রাস্তা দেখে আর অনেক কিছু বলছে, ওইগুলা না বলি। আর এখন আমরা মাছ বাজতেছি। এই যে দেখেন কত কষ্ট করে মাছের ভিডিও করতেছি, এক হাতে ক্যামেরা আর এক হাতে মাছ। লাইক তো করতেই পারেন, ঠিক আছে। না 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 চলুক বাবা, এটা ভালো করে একটু ভাজা হোক। এই পাঁচটা এই যে উল্টো দেন, উল্টো দিয়েছিল না, তুমি দাও উল্টাও। তো আসার সময় মোটামুটি দেখা গেছে রাস্তাঘাটে আমাদের নারায়ণগঞ্জ শহরে অনেক জ্যাম ছিল। নারায়ণগঞ্জ শহরের জ্যাম পাড়াইয়া দেখা গেছে আস্তে আস্তে আমাদের মোটামুটি একটু সময় লাগছে। এখন কয়টা বাজে? 11টা বাজে গেছে। রওনা দিছি 9টা বাজে রওনা দিলাম, 9টা বাজে রওনা দিছি আমরা। এখন 11টা বাজে আইসা মাছ কিনছি। আর আসো এই হামিম দাঁড়াও, হ্যাঁ মাছ কিনছি, মাছ কিনলাম। আচ্ছা যাই হোক, আগে আসছি, আসার পথে মোটামুটি রাস্তাঘাটে তেমন এই এক্সপ্রেসে তেমন কোনো ই হয় নাই, জামজট ছিল না। ওই ঢাকার রোডটাতে আর ওই ছিল যাত্রাবাড়ির রোডটাতে একটু জাম ছিল। তো ওই সকল জামজট পাড়ায় তো যখন এক্সপ্রেসে উঠলাম, এক্সপ্রেস ওইটা দেখি মোটামুটি আলহামদুলিল্লাহ রাস্তা দেখলে মন ভরার মতন। আর আসতো অনেক ভালো লাগছে এক্সপ্রেস দিয়া। তো এক্সপ্রেস দিয়ে আসতে যতক্ষণ লাগছে ভালো সময় লাগছে। ও সবাই মিলে অনেক হাসি খুশি ভাবে আসা হয়েছে। তো আমু কই? মাছ কোনটা? একটা দুইটা না, কত করে রাখবি? কোনটা কইলাম তো একবার কত করে রাখবি? আপনার জন্য বলছি না, কত করে? আপনারা আমার মনে হইতেছে আগে খাওয়াইছি, এটাই হ্যাঁ। কত করে খাওয়াইছ? ওই জন্য বলছি আমি কত করে খাওয়াইছ। কত করে রাখবি? এরকম না না, দুইটা লোক একটা মাছ 3000 না, 2500 করে দিবি না, 2500। আরেকটা লো উড়া, এটা পছন্দ নেই, সরা এই একটা, ঠিক আছে। আর আমার মাছ পছন্দ হয়েছে, হ্যাঁ। আচ্ছা, আপনি হঠাৎ করে প্ল্যানটা করলেন কি লাগে? হঠাৎ করে দুইটা জামাই মাইয়া পাইলাম, আজকে যাইতাম সৌদি আরব, এই জায়গায় গেলাম না, তোমাকে লইয়া দুইটা ইলিশই খাই। পরশু দিন আইছিলেন না? না এর আগের দিন? গত শনিবারে যে নিয়ে আইলাম, রবিবারে না জানি শনিবারে, রবিবার না সোমবারে।
9 পিস বড় ভাই বেগুন 9 পিস 8 পিস 8 এটা কত সুমন ভাইয়ের কি প্রতিদিন রাত্রে এই কাম করে ডিউটি সকালে আবার আরেকজনের কি সকালে হ্যাঁ ভাই সকালে তুমি কি প্লেট তো হ্যাঁ ভাই চল দেন সস তুমি একটু খালি চামিচটা লয়ে হালকা একটু লাড়া দাও হ্যাঁ। পানি কিনে খেয়ে আচ্ছা আচ্ছা যান শোন ভাই এই বাবুজি যাবে মাছটা একটু লেগে ভাঙে নাই বাবুজি তো মাদুর লাগছে মামা সোয়া মাছ ভাজতে ভাল লাগে হ্যাঁ বাবা মাছ ভাজতে ভাল লাগে এরপরে দেন মাছ ভাজা বাসার যা আছে সব তোমার এটা করো ঠিক আছে কই তুমি এটা কি শুটছ সোয়াদ সোয়াদ আব্বু কি সে বসছো এটা পালকি 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 এটা লাভ দিও না এসে সোয়াদ গিরে তোরা দেখ চাতায় কাকা কি এদিকে সারাদিন চা বেচেন নাকি না শুধু রাত্রে ওকে আমাদের মাওয়া ট্রিপ শেষ পর্যায়ে আমরা এখন বাসায় চলে যেতেছি তো বাসায় যাওয়ার সময় মানে এই মুহূর্তে আপনাদের একটা বিষয় শেয়ার করতে চাই যে নারায়ণগঞ্জ থেকে যদি আপনার ফ্যামিলির মেম্বার 10 জন হয়
তো 10 জন মানুষ মাওয়াতে আসলে মোটামুটি কীরকম কস্ট মানে কীরকম খরচ পড়তে পারে সেটার একটা বেসিক আইডিয়া আপনাদেরকে দিতে চাই। একটা হাইস নিলে আপনার নারায়ণগঞ্জ থেকে মাওয়া আসতে 4500 থেকে 5000 টাকা খরচ পড়বো। একটা হাইসে মোটামুটি 9 থেকে 10 জন অনায়াসে বসতে পারবেন। আর 2টা মাছ নিলে দেখা গেছে আমাদের যেরকম কষ্ট পড়ছে ওই হিসাবে 6.5 থেকে 6500 এর ভিতরে। আর ভাত টাত মিলে সব মিলে টোটাল কস্ট পড়বো খাওয়া খরচে আপনার 8000 টাকা। তো 8000 টাকা আর হয়েছিল এই 5000 টাকা আমাদের যে কষ্ট পড়ছে 8 5 13,000 টাকা। তো 13,000 টাকায় একটা 10 জনের ফ্যামিলি খুব সুন্দরভাবে মাওয়া ঘুরে আসতে পারবেন, ইলিশ খেয়ে আসতে পারবেন, একটা মোটামুটি ট্যুরও হয়ে যাবে, পিকনিকের মতো আনন্দমুখর সময় কাটবে। বাস এতটুকু শেয়ার করার ছিল যে যারা নারায়ণগঞ্জ থেকে মাওয়াতে যেতে চান তাহলে তাদের কষ্টটা কত পড়তে পারে, কী আসে কী বিষয়ে, এটার একটা মোটামুটি আইডিয়া দিলাম। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আর এই তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।